বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব যুগ শেষ হয়েছে অনেকদিন। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের বিকল্প তৈরি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই তো সব ফরম্যাটেই ধুঁকছে বাংলাদেশ। তবে শর্টার ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় আশা দেখাচ্ছে নতুন করে। সাবেক অধিনায়ক রকিবুল হাসান ইতিমধ্যে খুঁজে পেয়েছেন পঞ্চপাণ্ডবের বিকল্প। তরুণ তানজিদ তামিম, জাকের আলী, তাওহিদ হৃদয়ে সাকিব তামিমদের বিকল্প দেখছেন সাবেক এই অধিনায়ক। তানজিদ তামিমকে জানি, তামিমকে জানি, ইমনকে জানি, পটোয়ারিকে জানি, আমরা তৌহিদ হৃদয়কে জানি। পঞ্চপাণ্ডব নাই, কিন্তু এখন আমার কাছে মনে হয় যেন আমরা পঞ্চপাণ্ডবের রিপ্লেসমেন্ট পেয়ে গেছি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকেও বেশ এগিয়ে রাখছেন রকিবুল হাসান। তো আশা করি যে একটা ভালো ক্রিকেট আমরা দেখব। আমার মাইন্ড বলে, আমার হার্টও বলে যে বাংলাদেশ উইল কাম আউট সাকসেসফুল। একইভাবে পেসার রুবেল হোসেনও বাংলাদেশের পক্ষে। এই সিরিজে পেস ইউনিট পার্থক্য গড়ে দিবে এমনটাই মত রুবেলের। যারা এখানে পেস বোলিং করতেছে এবং সবাই সাকসেসফুল বলার এবং যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে যে আমার এই উইকেটে আমার কখন স্লোয়ার মারতে হবে, কখন আমাকে বল লেন্থে করতে হবে, ইয়র্কার মারতে হবে। তো আমরা আসলে সবাই অভ্যস্ত আর কি। তো এই জিনিসগুলো যত তাড়াতাড়ি আমরা ব্যাটসম্যানকে রিড করতে পারবো উইকেটের সাথে, তো আমার কাছে মনে হয় পেস বলাররা ভালো কিছু করবে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে নামবে টাইগাররা। 14 মাস পর ঘরের মাঠে টি-20 খেলতে নেমে কতটা রাঙাতে পারে লিটনের দল, সেটাই দেখার বিষয়। সেই সাথে পঞ্চপাণ্ডবের অভাব কতটা পূরণ হয় সেটার দিকেও নজর থাকবে আলাদা করে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।